তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অপেক্ষা তোমাদের এরপর মনে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের কি এখন খবর এবং কী ওর লেটেস্ট আপডেট রয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকল কারখানা একটা রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনে প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো শেষে তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো স্পেশাল এক্সিকিউটিভের অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আর পুরনো কথাগুলো নতুন করে ঘাঁটছি না, আমি নতুন কথা বলবো। তো নতুন হচ্ছে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট রয়েছে বা যে মেরিট লিস্ট রয়েছে সেটা তোমাদের কবে পাবলিশ করা হবে, এটা সবারকার অনেক কনফিউজিং আছে এবং কবে দিলে ভালো হয় সেটাও সবারকার অনেক কোশ্চেন রয়েছে এবং এখনও পর্যন্ত সেরকম অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট হয়নি। অফিসিয়ালিভাবে যে কথাগুলি বলেছিলাম যে এখনও পর্যন্ত তোমাদের এক্সিকিউটিভের কিছু কাজ বাকি আছে, সেই জন্যেই ওরা আর কি আটকে রেখেছে এবং ভালো কিছু করতে চলেছে সরকার, সেই জন্যে এখনও পর্যন্ত ওয়েট করে রেখেছে। কারণ ওদেরও ওয়েট করে রাখাটা স্বাভাবিক, কারণ ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না সব ক্লিয়ার থাকছে পরে সেই নিয়ে কোনো ক্যান্ডিডেট যেমন না কারো যদি প্রবলেম না হয় সেই নিয়ে তো কথা উঠতেই পারে। সেই জন্যে কিছু প্রসেস বাকি আছে এবং কিছু কাজও বাকি আছে, সেই জন্যে তোমার এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো যাই হোক, তো তোমাদের এখন যে টপিক যেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের তোমাদের রেজাল্ট কখন পাবলিশ করা হবে। তো এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের সিএম বলেছিল, হ্যাঁ তোমাদের সিএম বলেছিল যে রেজাল্ট পাবলিশ করা হবে স্পেশাল এক্সিকিউটিভের এবং ট্যুরিস্ট ফুরিস্ট সেখান থেকে কিছু নেওয়া হবে এবং সেখান থেকে একটা বাহিনী গঠন করা হবে। সেই নিয়ে তো আমি ভিডিও বানিয়েছিলাম, অনেকেই ভিডিও বানিয়েছি। তো সেটার পর তারপর তোমাদের মন্ত্রী তোমাদের বলল যে আর ওয়েট করা নয়, এরপর রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে। তো সেটা হয়ে গেছে প্রায় 6-7 দিন হয়ে গেছে আই থিঙ্ক। তো এখন একটা সম্ভাব্য সবাই বলছো যে পুজোর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে, ঠিক আছে? পুজোর আগে হতে পারে। এবার আমি একটা কথা বলছি, দেখো ব্যাপারটা উঠছে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হচ্ছে না, কারণটা কি? কারণটা উঠছে বেসিক্যালিভাবে অফিসিয়ালিভাবে, মানে ধরো কিছু তো কাজ বাকি আছে, সেটা হচ্ছে স্ক্রুটিং নিয়ে আমি একটা কথা বলেছিলাম, ঠিক আছে? স্ক্রুটিং কি, স্ক্রুটিং কিভাবে হয় এবং স্ক্রুটিন করলে কি হবে সেটা আমি বলেছিলাম। সেটা ও আমার আগের ভিডিওটা দেখলেই তোমরা চেক করে নিতে পারবে। স্ক্রুটিং নিয়ে একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানানো আছে এবং সেটা তো এই স্ক্রুটিং নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো যে স্ক্রুটিনি কি, ঠিক আছে? স্ক্রুটিং নয়, স্ক্রুটিনি। স্ক্রুটিনি কি, স্ক্রুটিনিটি কিভাবে কাজ করা হয় এবং স্ক্রুটিনি কিভাবে তোমাদের প্রসেস করা হয়, স্ক্রুটিনি কখন করা হয় সেটা আমি আগের ভিডিও বানিয়েছি এবং এটার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি যে স্ক্রুটিনির যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো স্ক্রুটিনির ব্যাপারটা কী এবং সেটা কখন করা হয়। তো ওটা এখন তোমাদের প্রসেস চলছে এবং ওই প্রসেসটা তোমাদের মোটামুটিভাবে পুরোটাই কমপ্লিট হয়ে গেলে তোমাদের মেরিট লিস্ট বের করে দেবে, মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। পাবলিশ করে দেওয়া মাত্রই খবর আপডেট চলে এলেই আমি সেই বিষয় নিয়ে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে? সেই বিষয় নিয়ে তোমাদের বানিয়ে দেবো এবং এরই সাথে এবং তোমাদের যে এখন যে মেন নোটিশ যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন দেওয়া হবে এবং কখন পাবলিশ করা হবে, মেন মানে টপিকটা হচ্ছে এইটাই, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন পাবলিশ করা হবে। এই নিয়ে অনেকেই সেখানে তোমরা তাকিয়ে বসে আছো রেজাল্ট কখন দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করা যাচ্ছে তোমাদের রেজাল্ট পুজোর আগে তো তোমরা তো কনফার্ম পাবে, এটা ছাড়বে তো গ্যারান্টি, ঠিক আছে? সেটা যেহেতু ওরা বলেছে, ঠিক আছে, বলেছে মানে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট তো ছাড়াই হবে। কিন্তু এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়েট করা উঠছে এখনো পর্যন্ত। তোমরা যতদিন ওয়েট করে আছো তার জন্যে তোমাদের সকলকে এখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এতদিন যে ওয়েট করে আছো এবং এত কিছু করেছো এই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা নেওয়ার জন্য, ঠিক আছে? এবং এরই সাথে আমি যারা স্পেশাল এক্সিকিউটিভে কোয়ালিফাই করতে পারবে
প্রায় ভ্যাকেন্সি তো প্রচুর আছে, তোমাদের বলতে গেলে প্রায় 6500-এর মতন তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং 6500 যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা আশা করা যাচ্ছে যে তোমরা সকলেই পাস করবে, কিন্তু এই তো নয় যে যতজন ফর্ম মানে এটা তোমাদের এক্সাম হয় না, এটা জাস্ট ইন্টারভিউ বেসিক্সে তোমাদের নেওয়া হয়েছে। এবং কম কোয়ালিফিকেশন রাখা হয়েছিল, কারণ ব্যাপারটা উঠছে তোমাদের সিএম চাইছিল যে যেমন সবাই যেমন জব পায়, গরিব ফ্যামিলিতে যারা বিলং করছো, ঠিক আছে, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করো, সবাই যেমন চায় যে সবাই ফ্যামিলিকে খুশি রাখে। তো সেই জন্য এটা একটা কম কোয়ালিফিকেশানে রাখা হয়েছিল এবং সবাই ফর্ম ফিল আপ করে এবং মোটামুটিভাবে তোমাদের এখনও ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করেনি। তো সেটা তোমাদের মোটামুটিভাবে প্রায় 2 বছর, প্রায় 2-3 বছরের মতন অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত সেইটা নিয়ে কোনো প্রশ্ন আসেনি। এই বড় জোর 1 মাস হবে। তোমাদের ফার্স্টে বললো যে না ঠিক আছে, এরপর তোমাদের ছাড়া হবে, একটা ডেট দিয়েছিল, সেই ডেটে আশা করছি হয়নি। সেই ডেটে আমি ভিডিও বানিয়েছিলাম, সবাই আমাকে বলেছিল যে না তুমি উল্টাপাল্টা ভিডিও বানাও এই সেই, ঠিক আছে, ওটা যাচ্ছি না। তো সেই ডেটটা একটা অফিসিয়ালিভাবে ওরা বলেছিল, তাই আমি তোমাদের ডেটটা মেনশন করে বলেছিলাম। আমি যা আপডেট পাবো সেই আপডেটই তোমাদেরকে বলবো, আদার্স আমি কোনো নিজস্বভাবে নিজে কোনো আপডেট বানিয়ে তোমাদেরকে কিচ্ছু বলিনি আজ পর্যন্ত, আর এখনও বলবো না। যেটা অফিসিয়ালিভাবে আপডেট আসবে সেই আপডেটটাই আমি তোমাদেরকে মেনশন করে বলে দেবো। তো এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট নিয়ে যে টপিকটা উঠছিল সেটা হচ্ছে স্ক্রুটিনিটি তোমাদের স্টার্ট হয়েছিল। স্ক্রুটিনিটি বলতে গেলে তোমরা, আমি বলতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, স্ক্রুটিনিটি যদি আমি বলি, সেই জন্য ওই স্ক্রুটিনির ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। স্ক্রুটিনিটি কি, ওটা প্রায় 11 মিনিটের আছে, তোমরা ওটা চাইলে ফুল ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমার অনেকটা হেল্পফুল হয়ে যাবে। তো এখন যে বিষয় সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট মোটামুটিভাবে পুজোর আগে দেওয়ার কথা চলছে, ঠিক আছে, পুজোর আগে আশা করছি দিয়ে দিবে। তো পুজোর আগে যদি তোমাদের না দেয়া হয় তখন তোমরা কি করবে, পুজোর আগে যদি তোমাদের রেজাল্ট না দেয়া হয় আশা করছি দিয়ে দেওয়া উচিত, কারণ ব্যাপারটা এখন পুজো মোটামুটিভাবে 2 মাস কি 2.5 মাসের মতন এখন পুজোর দেরি আছে। পুজো 2-3 মাস এখন দেরি আছে, তার ভিতরে যদি তোমাদের রেজাল্ট চলে আসে অসংখ্য সুখবর, ঠিক আছে, খুশির খবর বলতে গেলে। তো যাই হোক, তোমরা এতদিন ওয়েট করেছো, আরও কিছুদিন ওয়েট করো। তো আমার তোমাদেরকে ভিডিওটা বানানো হচ্ছে এইটাই যে তোমাদের রেজাল্ট, তোমাদের স্ক্রুটিনিটি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, আর হালকা কিছু কাজ বাকি আছে, সেই কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হবে। এবং যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি আমার তরফ থেকে, এবং আমার এই ইউটিউব ফ্যামিলির তরফ থেকে তাদেরকে অসংখ্য কংগ্রাচুলেশন জানালাম। এবং যারা যারা পাস করতে পারবে না তাদেরকেও কংগ্রাচুলেশন, কারণ এতদিন যারা ধৈর্য ধরে ওই ভ্যাকেন্সিটির জন্য ওয়েট করে আছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি। এবং যারা যারা পারছো না তারা ডিমোটিভেট হবে না, ঠিক আছে, এবং তার জন্যে আরও রয়েছে, ওটা না পেলে আরও অনেক রকম ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ওখান দিয়ে ট্রাই করতে পারো। আমার ইউটিউব চ্যানেলে নানা রকম আপডেট এবং নানা রকম ভ্যাকেন্সির ভিডিও, প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট জব, ঠিক আছে, আইটি সেক্টর, সব কিছুর আমার এই ইউটিউব ফ্যামিলিতে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে ভিডিও দেখে পর তোমরা সেখান দিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে সেটা প্রিপারেশান নিতে পারো, সেটা আমার ভিডিওতে ফুল ডিটেলস দেওয়া থাকে, তোমরা চাইলে সেখান দিয়ে চেক করে নিতে পারো। তো আশা করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অপেক্ষা তোমরা করে যাও, ঠিক সময় চলে আসবে।